বিজেপি ওয়ান্টস টু রুল নেপাল এন্ড শ্রীলঙ্কা। তো দেখা যাচ্ছে বিপ্লব দেব বলেছে যে রবীন্দ্র ভবনে নাকি বলেছে কদিন আগে যে বিজেপি নেপাল আর শ্রীলঙ্কাতেও নাকি আসার প্ল্যানে আছে। আমি জানি না এগুলো বিপ্লব দেবকে কে বলে, কিন্তু ব্যাপার হচ্ছে ও এমন একটা রাষ্ট্র সে দেখতে চায় যেটা ওর কাছে মনে হচ্ছে একটা মহাভারতের যুগের রাষ্ট্র, যেখানে নাকি আপনারা তো জানেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এতটাই জ্ঞানী লোক, উনি জানেন যে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল। এবং এই না শুধু সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সেই ইন্টারনেটে 3G 4Gতে হয়তো আইপ্যাডে বা কিছুতে কুরুক্ষেত্রের যুদ্ধটা পুরো লাইভ দেখিয়েছিল, তাই তো। তো যেই লোকের এত জ্ঞান, যে নাকি কতগুলো সায়েন্টিস্টের সামনে 2018-এ প্রজ্ঞা ভবনে কতগুলো অনেকজন সায়েন্টিস্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, দিল্লি থেকে বাইরে থেকে এসছিলেন, ওদের সামনে যেই লোক জোর গলায় বলতে পারে যে মহাভারত কা টাইম মে ইন্টারনেট থি, তারপর ধৃতরাষ্ট্র সঞ্জয় ইন্টারনেট দেখেছে। তো এই যে ও যে জোর গলায় যে এই কথাগুলো যে বলে, হ্যাঁ, महाभारत का टाइम में सैटेलाइट थी, इंटरनेट था, आप लोग जो कर रहे हैं नया कुछ नहीं है, वो सब था। তো এই যে নাকি এরকম পাগলের মতো প্রলাপ বকতে পারে যে নাকি মহাভারতের যুগে ইন্টারনেট ছিল, আবার সে জোর গলায় বলছে মহাভারতের যুগে নাকি স্যাটেলাইটও ছিল। তো ভাবুন যে এই লোককে মুখ্যমন্ত্রী রেখে আপনাদের লাভটা কি হলো? এটা তো কোনো কিছু তো হলো না লাভ। আপনাদের পার্টি থেকে শুরু করে পলিটিক্যাল কেরিয়ার কিছুই থাকবে না এই মূর্খ যতদিন থাকবে পাওয়ারে। তো এই মূর্খ দেখা যাচ্ছে